শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, আমার বর হাগু হারিয়ে গেছে। যদি কেউ খুঁজে পাও তাকে নগদ 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাই দেরি না করে আপনারা আমায় একটু সাহায্য করবেন। এই টাক মাথা ছেলেটিকে বা এই ফুটো নামে ব্যক্তিটিকে খুঁজে দিতে পারলে আপনাদের 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমার হাগু হারিয়ে গেছে রে। দাদারা বৌদিরা, কেউ যদি হাগুকে দেখে থাকো তাহলে আমায় ফোন করবে 32570098 এই নাম্বারে। খুঁজে দেওয়া মাত্রই আপনাকে পুরস্কার দেওয়া হবে 20,000 টাকা। তাই দেরি না করে আমার বর হাগুকে আপনারা একটু খুঁজে দিন দয়া করে। আমি আমার বরকে খুব ভালোবাসি। প্লিজ 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 ছোট ছোট ভাইরা বোনেরা, দেখে রাখো এই হাগুকে ফুটোকে। যদি খুঁজে দিতে পারো তা আপনাদের পুরস্কার পাবেন মাত্র 20,000 টাকা। এই একটি ফটো আমার কাছে আছে, আপনারা ভালোভাবে দেখে নিন। যদি আপনারা খুঁজে পান তাহলে আপনাদের দেওয়া হবে 20,000 টাকা। তাই দেরি না করে তাড়াতাড়ি ফুটো আর হাগুকে খুঁজতে বেরিয়ে পড়ুন। খুঁজে পেলেই 20,000 টাকা নগদ পুরস্কার। আমার হাগু হারায়ে গেল রে, আমার হাগু হারায়ে গেল রে, আমার পোড়া কপাল। দাদারা বন্ধুরা, কেউ যদি এই হাগু ও ফুটোকে খুঁজে দিতে পারো নগদ পুরস্কার 20,000 টাকা। দেরি না করে এক্ষুনি খুঁজতে বেরিয়ে পড়ো। এ বাবা, 20,000 টাকা! 20,000 টাকা পাইলে একটা গেমিং ফোন কিনে ফেলাবানি, ফ্রি ফায়ার পাবজি খেলবানি। দেখি একটু খোঁজার চেষ্টা করি। দিদি দিদি, তোমার বর হারাই গেছে? হ্যাঁ ভাই, আমার বর হারাই গেছে, একটু খুঁজে দিতে পারো? চেষ্টা করবো দিদি, আমি রাত দিন খুঁজবো, সকাল সন্ধ্যায় খুঁজবো। খুঁজে খুঁজে তোমার ফুটোকে আর তোমার হাগুকে এনে দেবো। ফুটোকে খুঁজে না পেলে হবে, হাগুকে খোঁজার দরকার। ঠিক আছে, চেষ্টা করবো। কি এক্ষুনি কাজে লেগে পড়ি। আমার হাগু হারাই গেছে রে। কি তুমি এখানে? আর বলবেন না মুরব্বি মশাই, হাগু বাড়ির থেকে পলাতক হয়ে গেছে। তুমি যে যন্ত্রণা দাও তো না পলাতক হয়ে কোথায় যাবে? যখন গেছে এখন খোঁজার দরকার কি? বড় মশাই, ফুটোকে আর হাগুকে যে খুঁজে দিতে পারবে তাকে আমি 20,000 টাকা নগদ পুরস্কার দেবো। কি 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 বলে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দাঁড়াও দেখি, আমি খোঁজার ব্যবস্থা করছি। তোমার কথা যেন পাল্টে না, ঠিক আছে? মনে রাখো যেন 20,000 টাকা। হ্যাঁ মোড়ল মশাই, ঠিক আছে। তাহলে 20,000 টাকা পালি পারে অনেকদিন বাংলা মাল খাওয়া যাবে ঘরে বসে বসে। দেরি না করে পট করে খোঁজার ব্যবস্থা করি। এখানে আমি কি শুনলাম? হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার বর হাগুকে যে খুঁজে দিতে পারবে তাকে আমি 20,000 টাকা নগদ পুরস্কার দেবো। ঠিক বলছো তো? 20,000 দেবা তো? হ্যাঁ অবশ্যই দেবো। বলছি দুজন আমার মনিটরে যায়নি তো? এরম কথা বলে না রে। ও সরি, মানে দুজন পলাতক হয়ে গেছে তাই তো? খুঁজে দিতে হবে। কি ভালোই বাসে বর রে বাবা। আমার বউ আছে সারাদিন কিড়ি করতে থাকে আমার পিছনে। দেখে আমি চেষ্টা করছি বৌদি। হ্যাঁ, পেলে পারে তোমায় জানাচ্ছি। জানাও ভাইপো জানাও। 20,000 টাকা মানে বাবা অনেক টাকা। সারা জীবনে বিড়ি খেয়েও ফুরোতে পারবো না। তাড়াতাড়ি লেগে পড়ি কাজে। আমার বর হারিয়ে গেল রে। কি হয়েছে? আপনার বর হারিয়ে গেছে? হ্যাঁ, আমার বর হারিয়ে গেছে রে। বলছি আমি ঘটকের কাজ করি তো, আমার অনেক গ্রাম জানা আছে। দেখি আমি যদি খুঁজে পাই জানাবো তাহলে। হ্যাঁ দাদা, খুঁজে পেলে আপনাকে 20,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। সত্যি 20,000 টাকা? হ্যাঁ একদম সত্যি নগদ। তুমি টেনশন নিও না, আমি যে করে খুঁজে আনি তার ব্যবস্থা করছি। বাপরে 20,000 টাকা! হ্যাঁ হাগুয়ার ফুটো, ভাবছিস তোদের খুঁজে পাবো না? এমন চাল চালবো, খুঁজে তোদের আমি বের করবো, তোরা মাটির তলে থাকলেও। আমার নামও কাল নাগিনি। হ্যাঁ, আমি তোদের এমনি ছাড়বো না। এখন ব্যাংকে যাবো, ব্যাংকে যাই তোদের সব ব্যাংক ডিটেলস চেক করবো যে কোথাতে টাকা উঠাইছিস। তখন ধরা পড়ে যাবি। দাঁড়া, আমার সাথে ফাজলামো? হ্যাঁ, আমি হলাম যে কাল নাগিনি। হাগু, তোর বাবার বিয়ে দেখিয়ে দেবো। আমার তো চিনিস না হাগুদা। এখান থেকে যাওয়ার পরে যদি ঝিঙ্কু ঘরের সামনে বসে থাকে তাহলে বাবা ঝিঙ্কু শুধু আমার। আর যদি না বসে থাকে তাহলে প্রেম প্রীত ছেড়ে দিবি তো? ভেবে দেখবানি। দেখিস কি শিয়ানা মাল বলে, ভেবে দেখবানি। আমার মন বলছে ঝিঙ্কু দরজায় বসে থাকবেই থাকবে। ওরে এত বড় অপমান করলো, তারপরেও লজ্জা নেই? তোমার বউ তো সবসময় তোমার অপমান করে, তাই বলে কি তুমি এখনো ডিভোর্স দিয়ে দেছো নাকি? সেটা তো সত্যি কথা, কিন্তু তোর তো পাত্তাই যাচ্ছে না। দেবে পাত্তা দেবে। একবার ফুটোর ক্যালমা দেখলি অবশ্যই পাত্তা দেবে। তা বসে রয়েছিস কেন? দেখা ক্যালমা। চলো, এখন যদি বাইরে থাকে বসে, এখনই ক্যালমা দেখাবো। চলো চল তাড়ি, দেরি কিসির, চল। ডুমডুম ডুডুম 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 ডুডুম। বলতেছি জলের বোতল কবে ফেলাবি শুনি? তুমি হাগুদা আমার যদি মদ ছেড়ে দিতে বলো, বাংলা মদ, তা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু জলের বোতল ছেড়ে দেওয়ার কথা বলো না, বুঝতে পারিস? উরি বাবা, এরকম ভালোবাসা হয়ে গেছে নাকি তোর? ভালোবাসা মানে? ঝিঙ্কু আমার জীবন। এই সর্বনাশ করিছে, এ তো 2 দিন পরে তুই আমারও ভুলে যাবি। কি যে বলো হাগুদা, তোমার ভোলা যায়? তুমি একটা এলিয়েন মানুষ, তোমার ভোলা যায় বলো? তোর ভাবতাল ভালো ঠেকতেছে না, চল একটু হোমিওপ্যাথিক ওষুধ খাই নিয়ে আসি তোরে। ওরে কোনো পতিতে আমার কাজ হয় না, আমার শুধু ঝিঙ্কু পতি লাগবে। মালটার তার কেটে গেছে, কোনো উপায় নাই। তার যখন কেটে গেছে একটু জোড়ানোর ব্যবস্থা করো হাগুদা। চল দেখছি কিছু করা যায় কি। ঝিঙ্কু, পরীক্ষা কেমন হলো ঝিঙ্কু? ভালো হয়েছে। তোর কেমন হয়েছে রে? আমারও ভালো হয়েছে, মোটামুটি ম্যাথে 100 পাবো মনে হচ্ছে। তুই যে সবসময় পড়াশোনা করিস না, সারাদিন শুধু পড়া আর পড়া, তাহলে পাবি না? আর কি করবো বল, ভালো পড়াশোনা না করলে তো ভালো চাকরি পাবো না। ওই তো তোর ঝিঙ্কু আছে, কথা বল। হাগুদা, ওই টাকুমালটাকে? হ্যাঁ, আমার ঝিঙ্কুর সাথে কথা বলছে। হবে ওর কোনো বন্ধু ফন্ধু? আমি থাকতে কোনো বন্ধু হবে না, শুধু ঝিঙ্কু আর আমি। আরে ওর চেনাশোনা কেউ হতেই পারে।
আমার ঝিঙ্কুর সাথে গল্প করা, তারপর দাঁত খেলানো, ওর টাকে আজকে আমি আগুন ধরিয়ে দেবো। এই তুই না জেনে শুনে এসব কাজ করিস না রে, এতে ভালোবাসা আরো ব্যাঘাত ঘটবে। ওরে ব্যাঘাত ফ্যাঘাত আমি জানি না কিছু, ওর ত্রিসীমানা আমি কেউরই দেখতে চাই না, ঝিঙ্কু শুধু আমার। ঠিক আছে ঠিক আছে, তাহলে যাই, হ্যাঁ পরে কথা হবে, ফোন করিস কিন্তু রাতে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ করবানি। কি দেখিস, ঝিঙ্কুরি বলে রাত্রির বেলা ফোন করবে, ওর কত বড় সাহস। ওর আজকে টাকের যদি বেল না ফাটাই, আমি যদি মুড়ি মশলা খাই, আমার নাম শালা ফুটো না। ঝিঙ্কু, এই তোদের বাড়ির সামনে দুটো ছেলে কি পচর পচর করছে? আর বলিস না, ওই পাগলা খাপা ও আমাদের বাড়ির সামনে ভাড়া থাকতেছে, কালকে বিকেলেই আমার মোটামুটি প্রপোজ করে দিয়েছে, বুঝতে পারছিস? কি বলিস, এসে পারলো না তার আগে প্রপোজ? দেখিস হাগুদা কি প্রপোজ না কি বলতিছে, ওর আজকে মেরে টাক ফাটাবোই ফাটাবো। আরে অত ব্যস্ত হোস না, ভালোভাবে আগে কথা বল, তারপরে যা হবে হবে। কোনো ভালো নাই মন্দ নাই, হ্যাঁ আমার ঝিঙ্কুর সাথে প্রপোজ করা, হ্যাঁ ওর এত বড় সাহস। ওই আজকালকার ছেলে পেলে সব ওরকমই হয় বুঝিস, ভালো মেয়ে দেখলেই তার পিছনে লাগার জন্যই চেষ্টা করে। দেখ তুই কত ভালো পড়াশোনায়, তাও তুই কোনো মেয়ের পিছনে লাইন মারিস না, তুই না মানে সত্যিই খুব ভালো ছেলে। আর বলিস না, ওইসব লাইন মাইন মারতে গেলে পারে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, চাকরি তো দূরের কথা, মেথরের কাজও জুটবে না। সত্যি বলেছিস, আমি এসব প্রেম ভালোবাসার ভিতরে পড়তে চাই না, সেটা একবারে বিয়ে করে আমেরিকায় সেটেলমেন্ট হয়ে যেতে চাই। ও বাবা, তুই আমেরিকায় যাবি? হ্যাঁ আমার ছোটবেলার স্বপ্ন, আমি আমেরিকার এই আইফেল টাওয়ারের উপর দাঁড়াই একটা ফটো তুলবো। কি স্বপ্ন স্বপ্ন বলছে, আজকে এই দুজনের স্বপ্ন আমি বের করেছি। তো যা বের কর। ঝিঙ্কুরি ঘরে যেতে দেবা তো, তাহলে ওর সামনে দিয়ে মারি, তাহলে তো আমার চোখে দেখতে পারবে না, এমনিতেই দুই চোখের বিষ আমি। ঠিক আছে রে, যা তাহলে যা, অনেকক্ষণ কথা হলো, পরে আবার কথা হবে। বাই। বাই। বলছি রাতের বেলা হোয়াটসঅ্যাপ খুলে রাখিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে। ঠিক আছে, পরে কথা হবে, যাই, হ্যাঁ। হ্যাঁ সাবধানে যাস। সত্যি এরকম একটা ছেলের সাথে যদি প্রেম করা যেত না, জীবনটা পুরো ধন্য হয়ে যেত। দুদিন পরে সরকারি চাকরি পেলো বলে। এই এই কে তুমি, আমার কলার ধরলে কেন? কে আমি? হ্যাঁ তুই আমার চিনতে পারলি না? আমার নাম ফুটো। এ বাবা, আমি তোমার কি ক্ষতি করেছি, তুমি আমার মারছো? তুই আমার ঝিঙ্কুর সাথে কেন কথা বললি? এই ফুটো, ছেড়ে দে রে, ছেড়ে দে। না ওকে বলবি আমার ঝিঙ্কুর সঙ্গে কেন কথা বলিছে? ওরে ঝিঙ্কু আমার বান্ধবী, আমরা ছোটবেলাতে একসঙ্গে পড়াশোনা করেছি। আজকে তো শোন, তুই ঝিঙ্কুর সাথে কোনো কথাবার্তা বলতে পারবি না, যদি কথাবার্তা বলিস তোর টাকে আমি কেরোসিন তেল ধরাই কিন্তু সব চুল পড়াই দেবো। ওরে এমনি তো টাকা চুল নাই, আর এসব পোড়াপড়ি করার দরকার নেই। শোন তোর আজকে লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তোর সাথে ঝিঙ্কুর কোনোদিন দেখি আমি, সেদিন দেখতে পারবি তোর অবস্থা কি। ওরে বাবা, ছেড়ে দে রে, ছেড়ে দে। আরে হাগুদা তুমি কথার মাঝখানে কথা বলে তো আগে একটু টাইট দিয়ে নি। আরে বাবা, তা তুমি কে, সে কথাটা তো বলো। এই শুনে রাখ, আমি ঝিঙ্কুর হবু বর, বুঝতে পারিস? ঝিঙ্কু আমার ভালোবাসে, আমি ঝিঙ্কুরি ভালোবাসি। ফাজলামো মারো নাকি? হ্যাঁ, ঝিঙ্কু কোনো ছেলেরে ভালোবাসে না, একটু কথা হচ্ছিল, ও প্রেম প্রীতির ধারে কোনোদিন যাবে না, ও একবারে বিয়ে থাকা করবে। দেখ প্রথমে তো তোর ওই দাঁত বন্ধ কর, গজালের মতন দাঁত আমার সামনে বের করবি না কিন্তু, বুঝতে পারিস? আমি কিন্তু ইট দিয়ে গুঁতো মেরে সামনের দুটো ভেঙে দেবো। এই তুমি আমার দাঁত ভাঙবা মানে আর কি মারো নাকি? হ্যাঁ, তুই আমার চিনিস? আমার নাম ফুটো, আমি পুরো সারা বিশ্ব কাঁপিয়ে দিয়ে এখন তোদের এই হদলপুরে এসেছি, বুঝতে পারিস? এখন তোকেও কাঁপিয়ে দেবো কিন্তু। এই দেখো, আমার কলার হাত ছাড়ো, আমি কিন্তু এখন লোকজন ডেকে তোমাদের মার খাওয়াবো। এই ফুটো ফুটো, ছেড়ে দে রে, গন্ডগোল করে লাভ নেই, ছেড়ে দে। এই দেখ আমি সত্যি করে বলছি, আমি ঝিঙ্কুরি পুরো মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসি, তুই ঝিঙ্কুর পিছনে লাইন মারিস না। ওরে বাবা, ঝিঙ্কুর পিছনে আমি লাইন মারবো কিসের জন্য? ঝিঙ্কু আমার একটা বান্ধবী, শুধুই মাত্র বান্ধবী, বুঝতে পেরেছিস? আর আমি পড়াশোনায় খুব ভালো, আমার চাকরি বাকরির লক্ষ্য, আমি এসব মেয়ে ছেলের পিছনে দৌড়াদৌড়ি করি না, আর প্রেম ভালোবাসার প্রতি আমার বিশ্বাস নেই। সত্যি বলছিস তুই? সত্যি? সত্যি মানে আমি তোর আটু চুয়ে বলছি। সত্যি তুই মানে ঝিঙ্কুর খালি বন্ধু, আর কিছু না তো? ওরে বাবা না রে না। এই ফুটো, ছেড়ে দে রে, ছেড়ে দে। দেখো লাস্টবারের মতন বলছি, আমার গাছ থেকে হাত ছড়াও, না কিন্তু আমি বাবা ডাক দেবো। সত্যি বলছিস তো ভাই? আরে হ্যাঁ বাবা, আমিও শুধু ওর বন্ধু। এ কি ফুটো, এ কি করছিস? ভাই আমার ভুল হয়ে গেছে, তোর পা ধরে আমি ক্ষমা চাচ্ছি ভাই। ভাই ভাই, আমার পা ছাড় ভাই। আমি তোর পা ছাড়বো না ভাই, তুই আমার যতক্ষণ না বলবি আমার ক্ষমা করে দিচ্ছিস, আমি তোর পা ছাড়তে পারবো না। হ্যাঁ, কি হলো? একটু আগে যে আমার মারার ধমকি দিচ্ছিলি, এখন পা ধরে জড়াই পড়েছিস। ভাই আমি ঝিঙ্কুরি ছাড়া বাঁচবো না ভাই, তুই যে করে হোক একটু সেটেলমেন্ট করে দে। হে বাবা, ঝিঙ্কু যদি তোর ভালো না বাসে তা আমি কি করতে পারি বল? তুই আর বেস্ট ফ্রেন্ড ভাই, তুই একটু যদি আমার সম্পর্কে একটু ভালো মন্দ বলিস, তাহলে ও একটু ইমপ্রেশন হয়ে মানে ইমপ্রেস হয়ে আমার একটু ভালোবাসতে পারে। ওরে বাবা, তো তোর চেনে না, তোরা কি করে ভালোবাসে বল দেখি? তোর বাড়ি গ্রাম ঠিকানা কিছুই তো জানে না। ওর বাড়ি গ্রাম ঠিকানা কিচ্ছুর দরকার নেই, শুধু আমার ভালোবাসলেই হবে। ওরে বাবা, এইভাবে ভালোবাসা হয় না, তুই যদি ধোকা দিয়ে চলে যাস তারপরে কি হবে? তোর বাড়ি ঠিকানা জানার আছে কিনা? ও বাড়ি ঠিকানা সবাই ঝুম করে বলে দেবে, তুই বলে একটু ম্যানেজ করে ভাই, ম্যানেজ কর। ঠিক আছে, আগে আপাতত আমার পাটা ছাড় তো। ছাড়তে পারি, আগে তুই বল তুই আমার সাহায্য করবি। আমি তো সাহায্য করবো, টেনশন নিস না, এখন ছাড় আমার পা ছাড়। সত্যি বলছিস ভাই, আমার ক্ষমা করে দিয়েছিস? অবশ্যই তোর ক্ষমা করে দিচ্ছি, তুই ওঠ তো। দেখ ভাই, পা ছাড়ার পর আবার মিথ্যা কথা বলবি না তো? ওরে বাবা না রে না। আরে ফুটো ওঠ, কি করছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না তো। ভাই আমার ঝিঙ্কুরি বিশাল ভালোবাসি ভাই, ঝিঙ্কুর সাথে আমার একবার একটু কথা বলাই রে ভাই। এই বিকেলবেলা ঝিঙ্কুর সাথে আমি ফোনে কথা বলে দেখি কি বলে ঝিঙ্কু, তারপর তোমার বল বানি, ঠিক আছে? বলবি তো ভাই? সত্যি বলছিস তো? রে বাবা, 3 সত্যি আটো ছুঁয়ে বলছি আমি। দেখ ভাই, তুই এখন আমার জীবন মরণ ভাই, তুই আমার সাথে এরকম ধোকা করিস না, তুই পারিস শুধু আমার ঝিঙ্কুরি আমার কাছে ফিরে এনে দিতি। এই ফুটোর কাজ হয়ে গেছে, ফুটোর পুরো অ্যালুমিনিয়ামের তার গলিয়ে পুরো পিঘলাই গেছে। ছাড় ভাই ছাড়। ঠিক আছে দেখ, তোর উপর বিশ্বাস করে ছাড়ছি, তুই আমার ভালোবাসা ফেরত আনিয়ে দিবি তো? ওরে ভাই, আমি পুরো ফুল চেষ্টা করবো, তুই এরকম করিস না।
ভাই মাপ টাপ করে দিস ভাই, তুই আমাদের ঘরে আসিস, তোর চা খাবানি লেডি বিস্কুটের সাথে। ঠিক আছে ভাই, আসবানি একদিন। ওরে না ভাই, এখনই চল ভাই, বাংলা মাল খাবি, বিয়ার খাবি, কি খাবি ভাই বল? ওরে বাবা, আমি কিচ্ছু খাই না, আমি শুধু জল খাই, জল। ওরে আমাদের কাছে অনেক রকম জল আছে, লাল জল, নীল জল, সাদা জল, লাল জল, কালো জল, বুঝছিস? তুই যেটা বলিস সেটা খাওয়াবো। ওরে বাবা না, আমি শুধু কলের জল খাই, আমি এসব নেশা ফেশা কিচ্ছু করি না। আমি পড়াশোনা এখন ভালোভাবে মগ্ন দিয়ে পড়াশোনা করছি একটা চাকরি পাওয়ার জন্য। এ ভাই, চাকরি পাওয়ার পর এই ঝিঙ্কু যদি তোর প্রপোজ করে ভাই, তুই না বলে দিবি বল তো? অবশ্যই। দেখিস ভাই, এরকম ধোকা দিস না কিন্তু, হ্যাঁ? আমি তোর উপর ভরসা করেছি, তুই আমার ভরসার উপরে কেতায় আগুন দিস না ভাই। ওরে না রে না, দেখ এই ঝিঙ্কুর বাড়ির থেকে এখন সামনে না গেলে, ঝিঙ্কু যদি বাইরে চলে আসে, যদি আমাদের দেখে এরকম হরতাল করতি, তাহলে কিন্তু ভালোবাসা তো দূরের কথা, তোর প্রতি একটা ঘৃণা চলে আসবে। ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। বলছি কি ভাই, তোর ফোন নাম্বারটা দে না ভাই, তোর একটু রাত্রে ফোন করবানি। লেখো আমার নাম্বার লেখো। তুই বল ভাই, আমার মনে থাকবে না। 30992489। ঠিক আছে মনে থাকবে না ভাই, রাত্রে আমি ফোন করবো ভাই, ফোনটা উঠোস ভাই। ঠিক আছে, এখন আমার ছেড়ে দে, আমি বাড়ি যাবো। ভাই সত্যি বলছিস তো, আমার উপর রাগ করিস নি তো? ওরে বাবা না। তাহলে ভাই একটু ঝিঙ্কুর সাথে একটু সেটিং করে দিস ভাই। ওরে কতবার বলবো, আমি দিবানি দেখি চেষ্টা করছি। ওরে বন্ধু, ভালোবাসায় কি যন্ত্রণা জানিস বন্ধু? রাতে মানে ঘুম উড়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে না, খালি পাতলা পায়খানা হচ্ছে ঘন ঘন, যে কি যন্ত্রণা আমার থেকে ভালো আর কে জানবে? ভালোবাসায় পাতলা পায়খানা হয়? সত্যি মারি ফুটো, তুই কি কি বলে বেড়াচ্ছিস, তোর কোনো জ্ঞান ঠিকানা নেই। ওরা আমার কোনো ঠিকানার দরকার নেই, আমার শুধু ঝিঙ্কুর দরকার। শালা মালটা তো পাগল খারে খালো। হ্যাঁ দিবানি, ঝিঙ্কুর সাথে তোর কথা বলাই দিবানি, ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। কিছু খাবি ভাই কিছু? না ভাই, আমি কিছু খাবো না, আমার ছেড়ে দিলে এখন বাঁচি। যা তাহলে ভাই, আস্তে আস্তে ধীরে ধীরে যাস। এদিকে আর যা যাবে না রে বাবা, কেন আবার টানি ধরে, বাড়ির দিক চল যাই। ফিজিক্সটা পড়ায়নি, বাড়ি যে ফিজিক্সটা একটু পড়ি। সকাল সকাল মাথা খারাপ হয়ে গেল। ঠাকুদা, তোমার কি মনে হয় ঝিঙ্কু আমার ভালোবাসবে? আরে ওর বন্ধু বলিস তো, ওরা একটু চেষ্টা করতে দে। ঠাকুদা আবার যদি না বলে দেয়, তাহলে এরকম অপমান কিন্তু আমি সহ্য করতে পারবো না। ওরা বলবে না, একটু মানে মেয়েটার পিছনে একটু খাটনি করতে হবে। খাটনি মানে কিরকম? মোটামুটি চোখের সামনে তোর সবসময় দেখতে পারবে, এরকম কাজ করবি, বুঝতে পারছিস? তাহলে এক কাজ করলে হয় হাগুদা। কি কাজ বল দেখি? তুই এদের ঘরের সামনে তরি তরকারির দোকান লাগালে কিরকম হয়? তরি তরকারির দোকান না লাগায় পান বিড়ির দোকান লাগালে কেমন হয়? না, পান বিড়ির দোকান লাগান যাবে না। ছেলে পেলে এই আড্ডা মারবে, আমার ঝিঙ্কুর দিকে লাইন মারবে, এইসব চলবে না। আমি তরি তরকারি বিক্রি করবো, আমি খালি একা একা দেখবো আমার ঝিঙ্কুরি, আর আমি মনে মনে কত ভালোবাসবো। ফুটো, তুই যা তো চালু, আমি জানতাম না। যে করেও খাগুদা, ভালোবাসাটা টিকতে হবে। এর আগে কোনদিন ভালোবাসা টেকে নেই, দেখেছি অমনি পট করে তার কাটে গেছে, ফিউজ উড়ে গেছে। এইবার এটা টিকতেই হবে। বয়স তো কম হলো না, চুল দাড়ি সব পেকে যাচ্ছে। এরপরে কি আর মেয়ে ছেলে দেবে? প্রেম ভালোবাসা করেই বিয়ে করতে হবে। ও বাবা, তোর মুখে তো অনেক বলি ফুটিছে। আমি এই ঝিঙ্কুর ছাড়া বাঁচবো না, তুমি যা বলো তা বলো। তুমি আমার ঝিঙ্কুর সাথে যে করে হোক, তুমি আমার একটা মোটামুটি ভালোবাসার সৃষ্টি করে দাও। ওরে আমি জ্যোতিষ নাকি যে ফুক মারলে হয়ে যাবে? তুমি খবর নাও তো, আশেপাশে কোনো জ্যোতিষ আছে নাকি? যত টাকা লাগে আমি দেবো, মোটামুটি ঝিঙ্কুর সাথে আমার যেন বিয়ে হয়, ঝিঙ্কু যেন আমার ভালোবাসে। ঠিক আছে, দেখ পানি দেখি। ওরে দেখবানি বললে হবে না, সন্ধ্যের ভিতরে বলতে হবে। আমি অত সময় অপেক্ষা করতে পারবো না। আমি শুধু ঝিঙ্কু আর ঝিঙ্কু আর আমি আর ঝিঙ্কু, আর আমি কিচ্ছু চাই না। শালা এরকম ভালোবাসা তো আমি দেখিনি কোনোদিন। দেখবা, শুধু দেখবা, আমার আর ঝিঙ্কুর ভালোবাসা দেখবা। ঝিঙ্কু একটু বাইরে বেরো। ঝিঙ্কু, কিরে পড়া আমাকে ডাকছিস কেন? বলছি কি ঝিঙ্কু, তুমি নাকি আমার ভালোবাসা বলতে পারতেছো না? এই কেলো করিস রে, কি বলতে কি বলে বেড়াচ্ছিস, গন্ডগোল বাদিয়ে যাবে না। এটাকে তোর আমি কতবার বলেছি, তোর মতন এই হাবা গবা ছেলের আমি ভালোবাসতে পারবো না। আমার একটা স্ট্যাটাস আছে সমাজের বুকে, বুঝতে পারিস? এই ফুটোর এরকম ভাবো না, ফুটোর একটা স্ট্যাটাস আছে, বুঝতে পারিস? ওরকম কেতাবরা স্ট্যাটাস তোর পাশে রাখ, ওরকম স্ট্যাটাসের আমার দরকার নেই। দরকার নেই বললে হবে? আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। ও বাবা, আমার বিয়ে করবে, কত শখ! ঝাঁটা দেখেছিস? ঝাঁটা দিয়ে তোর মুখই বাড়বে, বুঝতে পারিস? তুমি যাতে বড়, আমি শুধু আমি তোমার বিয়ে করবো। বাবা, তোর আমার পছন্দ হলে তোর বিয়ে করবো, কিছু জিনিস শুনি। দেখ ঝিঙ্কু, তোর একদিনের সময় দিচ্ছি, একদিনের ভিতরে তুই বলিস আমারে ভালোবাসিস কিনা। আজকের থেকে কালকে সকাল অব্দি তোর টাইম দিলাম, এই টাইমের ভিতরে আমার জানাবি তোর মনের কোনো পরিবর্তন হলো কিনা। দেখ, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট, আমার জুতোরও ইচ্ছা নাই যে তোর সাথে চলার, বুঝতে পারছিস? আর আমি তোর সাথে চলবো কি? আর সারা জীবন খাইয়ে কাজ নাই, সারা জীবন কুমারী থেকে যাবো, বিয়ে করবো না তাও ভালো। তোর মতন ওই হাবা গোবারে বিয়ে করবো না আমি। আমার একটা স্ট্যাটাস আছে সমাজের বুকে, বুঝতে পারিস? উরি বাবা, কি ডায়লগ দিলি রে! আমি মনে একটা ফেলনা মানুষ। ফেলনা না দেখি, তোর বাড়ি নাই ঠিক, তোর মানে লোকের ভাড়া বাড়ি থাকিস, তুই এবার বিয়ে করবি? তোর লজ্জা করে না? এই ফুটো চল বাড়ির দিক চল, এত অপমান করতেছিস তো সহ্য হয় না? ওরে ঝিঙ্কু যত অপমান করে না, আমার মানে সেই লাগে, সেই মানে মনে হচ্ছে কি বিশাল আনন্দ লাগতেছে আমার। একটা শরীরের ভিতরে একটা কেতু সৃষ্টি হচ্ছে। দেখ, এখান থেকে পালাবি না তো গরম জল ঢেলে দেবো কিন্তু গার পরে। উরি বাবা, আমার ঝিঙ্কুর কত আমার পর মায়া দেয়, এই ঠান্ডার ভিতরে আমার গায়ে গরম জল ঢেলে দেবে, দেখিস কত মায়া রে বাবা রে বাবা। সত্যি শালা পাগলা খাবা, আমার পিছন যেরকম লাগিছে মনে হচ্ছে গ্রামের লোকজন দিয়ে মার খাওয়াতে হবে। আমি করি ভয় পাই না, আমার মার খাওয়ালিও তোর পিছন ছেড়ে দেবো তা ভাবিস না। আমি সারা জীবন তোরে ভালোবাসবো, তোর পিছনে লাগিয়ে বেড়াবো। এই ফুটো, হয়েছে এখন চল রে চল। আরে হাগুদা, তুমি দাঁড়াও, আমার মনের কথাটা একটু বলতে দাও। এই তুই ওখান থেকে যাবি না? আমার মারে ডাকবো। মা, পালাও রে পালাও, হাগুদা পালাও, ছেড়ে দে মা, কান্দে বাঁচি। বাবারে, হাগুদা দি ফস করে লাইন দৌড় দিছে, আমি একটু পিক আপ মারে দৌড় মারি। কিন্তু সকালে ভেবে চিন্তে একটু বলিস, তখন আমার একই জবাব, না তো না।
আমিও তোরে পটাই ছাড়বো, আমার নাম ফুটো, অত সহজে হার মানবো না রে আমি। এই দুটো মাল রে গ্রামের লোকজন দিয়ে মান্না খালি হবে না, যা দেখতেছি ফাজলা মজা শুরু করেছে, জীবনটা পুরো আলকাতরা বানাই দেবে, সমাজের বুকি আমার নামে চুলকানি মাখাই দেবে। তার আগেই দুটোরে সাইজটা করতে হবে।